আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, আমার ছোট মনিরা ও ছোট ছোট কিউট বাবুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি এই ছোট কাচকি মাছ দিয়ে আর এই 3টা আলু তাই কুচায় রাখছি, এইগুলো দিয়ে আমি চচ্চড়ি করব। তারপর আছে এখানে চিংড়ি মাছ, এই যে ভেজে রেখেছি, চিংড়ি দিয়ে আর এই কুচা দিয়ে রান্না করব। ওকে আপুরা, চলেন তাহলে রান্না যাক। এখানে আমি আলুগুলা ঢেলে দিলাম, তারপরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, অনেকগুলো পেঁয়াজ, প্রায় হাফ কাপের মতন পেঁয়াজ দিছি, কিছু টুকরা করা রসুন দিছি, এই যে টুকরা করা রসুন নিয়ে নিলাম, কাঁচা মরিচ ফালি দিয়ে দিলাম। তারপর আমি এখানে এই যে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা অল্প দিয়ে দিলাম। এখানে আমি লবণ দিয়ে দিলাম, অল্প লবণ দিব, যেহেতু মাছে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছি, এখন আমি অল্প দিব। আমি এগুলোকে একটু ভালো করে মিক্সড করে নিব, চটকা নিব সুন্দর করে, যাতে নরম হয়ে আসে। এই যে দেখেন আপুরা ভাইয়ারা, আমার নতুন চ্যানেলটারে আপনারা একটু বড় করার ব্যবস্থা করে দিয়েন, ফলো দিয়েন, লাইক দিয়েন, শেয়ার দিয়েন, সাবস্ক্রাইব করেন। আর পাশাপাশি আমার একটা টিকটক আইডি আছে, ওটাও আপনারা দেখেন, ইউটিউব চ্যানেল আছে, ওটাও দেখেন। এখন এখানে আমি সরিষার তেল দিব, কারণ সরিষার তেল চচ্চড়িতে সরিষার তেলে মজা আসে। এই যে আমি সরিষার তেল ঢেলে নিছি, এখন আমি মিক্স করে নেব, ভালো করে কষলাইয়ে মিক্স করে দিব, কারণ সরিষার তেল বেশি লাগে না, সয়াবিন তেল যে পরিমাণ দেওয়া হয় তার অর্ধেক সরিষার তেল দিলেই যথেষ্ট। এখানে আমি হলুদ ব্যবহার করব না, যেহেতু আমার মাছে হলুদ ব্যবহার করা আছে, অতএব আমি হলুদ ব্যবহার করব না। এখন আমি এই মাছগুলা দিয়ে দিব, এই যে 1 প্যাকেট মাছ পুরোটাই আমি দিয়ে দিব, কারণ চচ্চড়িতে মাছের পরিমাণ একটু বেশি হলে ভালো হয়। এখন আমি নরম আলতো হাতে এটা আমি একবার ভালো করে মিশাই নিব। দেখেন আমার মাছে হলুদ ছিল, অতএব আমার আলুতে হলুদ না দিলেই চলবে। আর আলুতে বেশি হলুদ লাগে না, অল্প হলে হয়ে যায়। এখানে আমি সামান্য পরিমাণ একটু পানি দেবো, একটু মানে হাফ কাপেরও অর্ধেক একটু দেব। আমি সুন্দর করে একটু সাজিয়ে নিলাম, তারপরে এই সাইডটারে সুন্দর করে একটু কাপড় দিয়ে ভালো করে মুছে নিব, যাতে অয়েলটা না থাকে। এ সাইডে আমার এই যে আলু দিয়ে ছোটো মাছ চচ্চড়ি বলক এসে গেছে, এখন আস্তে আস্তে হয়ে যাবে। আমি এই টমেটো দিতে ভুলে গেছিলাম, পরে আমি টমেটোগুলো দিয়ে দিছি, ফ্রোজেন করা টমেটো, ওগুলোকে আমি শুকলা ফেলে দিয়ে তারপরে কুচি করে পরে দিয়ে দিচ্ছি উপরে। আমার ছোটো মাছ আলু দিয়ে চচ্চড়ি একবার পারফেক্টভাবে হয়ে গেছে। দেখেন আমি কিছু ধনে পাতা কষি দিয়ে দিলাম, উপরে একটা গ্রান আসবে ফ্লেভার। দেখেন আমার চচ্চড়িটা একবার পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।